প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। সুমির বাবা আগে ঘুরতে যাওয়ার সেরকম টাইমই পেত না। যখনই আমরা সবাই বলতাম যে চলো কোথাও একটা ঘুরে আসি, শুধু আমাকে বলতো আমার কাজ রয়েছে, আমি যেতেই পারবো না। এবারও ঠিক তেমনটাই বলেছিল, কিন্তু সুমি সে কথাই শুনে জোর করে এটাই বলে উঠলো আমরা সবাই মিলেই সুন্দরবনে যাব, আর তোমাকেও যেতে হবে, তুমি কাজটা যে করেই হোক ম্যানেজ করো। আর সুমির কথা ওর বাবা তো একদমই ফেলতে পারবে না, আর সুমি একবার বলাতেই ওর বাবা রাজি হয়ে গেল। এবার দেখো ভোর 4টের সময় আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে আবার পুরো ফ্যামিলি মিলেই ঘুরতে যাচ্ছি, আর আমরা যাচ্ছিলাম সাগর সঙ্গম ট্রাভেলসের সঙ্গে। আগে আমরা ভিডিওতে দেখেছি এই ট্রাভেলসের সমস্ত কিছু অনেক ভালো, তো আমরা এটাই ভেবেছিলাম যেহেতু প্রথমবার পুরো ফ্যামিলি নিয়ে সুন্দরবনে যাচ্ছি, তো ভাবলাম সাগর সঙ্গম ট্রাভেলসের সঙ্গেই যাই। আমরা গেছিলাম শিয়ালদা থেকে সকাল 7:42 ট্রেনে ক্যানিং এ, আর ক্যানিং থেকে কিন্তু ওনাদের অটো এসে আমাদের নিয়ে গেছে। তারপর সোনাখালী ঘাট থেকে আমরা উঠে পড়লাম লঞ্চে, আর লঞ্চে উঠে দেখলাম কি সুন্দর শোয়ার জন্য খাটও রয়েছে, আবার লঞ্চের উপরে বসার জন্য কত সুন্দর জায়গাও রয়েছে। আর প্রথমেই তো পেয়ে গেছি আমাদের সকালের খাবার, যাতে ছিল লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি। তারপর আমাদের দিয়ে দিয়েছিল একটা করে ফ্রুটি। আর সুমির তো এত ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাসই নেই, তাই দেখো লঞ্চে উঠেই ঠান্ডা হাওয়া পেতেই ও ঘুমিয়ে গেল। আর কিছুক্ষণ পরেই চলে আসলো চিংড়ি মাছের পকোড়া, আর সব খাবার দাবার ছিল অনেক টেস্টি। তারপর সঙ্গে সঙ্গেই আমরা দুধ চা পেয়ে গেলাম। আর সত্যি লঞ্চে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর কিছুক্ষণ পর পর হচ্ছিল ঝড়ো ঝড়ো বৃষ্টি। গরমে আমাদের তেমন একটা কষ্টই হয়নি। আর তোমরা অনেকেই হয়তো জানো যে সুন্দরবনে এখন চলছে ইলিশ উৎসব, সেই কারণেই কিন্তু আমরা এই সময় সুন্দরবনে এসেছি। আর এখন আমার হাতে রয়েছে এই সুন্দরবনের ইলিশ। তো কথা বলতে বলতে আমাদের দুপুরের খাবার দাবার চলে আসলো। দেখো কত কিছু আয়োজন রয়েছে এই দুপুরের খাবার দাবারে। ছিল ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, সাথে ছিল ধনিয়া কাতলা আর ইলিশ মাছ ভাপা, আবার চাটনি পাঁপড় এগুলোও ছিল। चलिए शुरू करते हैं। কাকিমা আপনাদের পোষা ভেড়াটা যাচ্ছে নাকি? আমি বলুম না, আমার শরম করে। আরে কাকিমা, মাতালটা চলে গেলে মদ খেতে পারবে না তো, তাই যাবে না। बड़ा हरामी हो बेटा। সুমির ভাই আবার কি কথা, আমার ছেলে বললেই তো হয়। ঠিক বলেছো। আপনার ছেলে আবার জামা প্যান্ট পরে নাকি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?